আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? পাক্ষিক কেরানীগঞ্জের আলোর রমজানের অনুষ্ঠান রমজানের আলোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। পবিত্র মাহে রমজানুল মুবারকে আজ আমরা কথা বলবো রমজানের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের মাঝে কথা বলার জন্য এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের সুপরিচিত ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব। আসুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারকে একজন অপরাধী কিভাবে অপরাধ থেকে মুক্ত থাকবে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাহে রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে বেদে তার হাত পাকে বেঁধে আটকিয়ে রাখেন। এতে করে একজন মানুষ, একজন মুমিন মুসলমান নতুন করে কোনো অপরাধ করতে পারে না। আমাদের সমাজে আমরা বিভিন্ন জায়গায় দেখি রমজানুল মোবারকের এত গুরুত্বপূর্ণ বরকতময় মাসেও যে মানুষ চুরি করছে, ডাকাতি করছে, হানাহানি করছে এবং অন্যায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এখন এই রাসূলের এই হাদিসের যে বিবরণ, যে শয়তানকে বেঁধে রেখে এরপরও মানুষ অপরাধ করছে, এটাকে মানুষ একটু দ্বিমুখী আলোচনা মনে করছেন, কিন্তু আসলে তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু যে কথাটি হাদিসের মধ্যে বলেছেন শয়তানকে বেঁধে রেখে, এ কথাটা একেবারেই সত্য, 100% সত্য। কিন্তু যে মানুষগুলি নতুন করে অপরাধ করছে সেটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করবো এবং সেভাবে এটা আমরা কিভাবে ভাগ করব। একজন মানুষ রমজান অপরাধ করছে, এর মানে এটা নয় যে সে রমজান মাসে নতুন করে অপরাধ করছে, বরং এই অপরাধ করার প্রবণতা, এই অপরাধ করার মন মানসিকতা এটা রমজানের আগেও ছিল। রমজানের আগে থেকে অপরাধ করে করে আসছে। এখন রমজানের মধ্যে যে অপরাধটা করছে এটা নতুন অপরাধ নয়, বরং তার নফসে শয়তানের কারণে হচ্ছে। শয়তান নতুন করে তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তার পিছনে নতুন করে কাজ করছে। বিষয়টা আসলে এমন নয়, বরং আমাদের যে নফসে শয়তানি আছে, যে গুনাহ করতে অভ্যাস যার আছে, গুনাহ করতে যিনি ভালোবাসেন, অপরাধমূলক কাজ করতে যার দৈনন্দিন জীবনের অভ্যাস, এই অভ্যাসের কারণেই মূলত রমজানে মানুষ অপরাধ করে থাকে। আর এই রমজানের অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমার উম্মতদেরকে জানিয়ে দাও আমার ব্যাপারে একটা দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই হাদিসের এবং এই আয়াত, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। একজন অপরাধী যদি এই দোয়াটা বারংবার পড়তে থাকে, আল্লাহর কাছে বারংবার এই পানা চেতে থাকে, নিজের অপরাধের কথাকে স্মরণ করে করে বলতে থাকে, তাহলে অবশ্যই এই অপরাধী আল্লাহ তাআলার কাছে পাপমুক্ত হয়ে যাবে এবং গুনাহমুক্ত হয়ে যাবে। ব্যক্তিটি তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে বলে বলে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারবে। জি মুহতারাম। জি, ধন্যবাদ আপনাকে। কোন পদ্ধতিতে একজন অপরাধী আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে? জি মুহতারাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দোয়াটির কথা বলছিলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটা আসলে কোনো নামাজের সাথে বা কোনো সময়ের সাথে সম্পৃক্ততা নয়। আপনি ডিউটি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি রাস্তায় হাঁটছেন, গাড়িতে বসে আছেন, আপনি বসে বসে এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ফাআফু আন্নাও বলা যেতে পারে, ফাআফু আন্নিও বলা যেতে পারে। এই আন্না আর আন্নি এর মধ্যে পার্থক্য হলো একবচন আর বহুবচন। আমরা যারা আরবিটা বলতে পারছি না বা আরবি আমাদের শুদ্ধ হচ্ছে না, তাহলে আমরা এই কথাটাকে বাংলায় বলতে পারি, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আমরা বুঝলাম এই দোয়াটা বলার জন্য কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন নেই, অজুরও প্রয়োজন নেই, আমরা যখন ইচ্ছা তখন এই দোয়াটা পড়তে পারি। মুহতারাম, আরেকটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলেছেন যে রমজান মাসে একটি দোয়া বেশি বেশি করা, সেটা হলো জাহান্নাম থেকে মুক্ত চাওয়া এবং জান্নাত পাওয়া। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এই হাদিসের পক্ষে আল্লাহ রাসূল আরেকটি কথা বলেছেন যে আমার উম্মতরা, তোমরা যখন কোনো জান্নাত চাইবে তখন জান্নাতের অনেকগুলি স্তর আছে, তার মধ্যে জান্নাতুল ফিরদাউসটা তোমরা বেশি কামনা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যার অর্থ, হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই।
ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্ত চাই। তাহলে এই আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটাও আমরা অনায়াসেই পড়তে পারি, জিকিরের মতো করে আমরা পড়তে পারি। এছাড়া মোহতারাম, সাহারির সময় যদি আমরা দোয়া করি, একজন অপরাধ যদি সাহারির সময় দোয়া করে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। যে আল্লাহ রাসূল এই কথাটাও বলেছেন যে সাহারির সময় দোয়া কবুলের সময় একজন মানুষ আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীটা শুরু করছেন, সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত সন্ধ্যা পর্যন্ত। কিন্তু মহান সুযোগ, কিন্তু দোয়ার জি। কবুলের এক মহান সুযোগ সাহারির সময়। জি জি ইফতারি সামনে নিয়ে যখন দোয়া করা হয়, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। জি জি অবশ্যই। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকে পাক্ষিক কেরানীগঞ্জের আলোর নিয়মিত অনুষ্ঠান রমজানের আলোর পাশে থাকব। আমরা প্রতিদিন এই অনুষ্ঠান দেখব। আসুন আমরা মহান আল্লাহর দরবারে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহুম্মা রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের কয়েকটি দিন চলে গেল। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, যেভাবে রোজা রাখার জন্য আপনার রাসূল বলেছেন আমরা সেভাবে রাখতে পারতেছি না, মেহেরবানি করে রব্বুল আলামিন যেভাবেই আমরা রাখতেছি, মেহেরবানি করে আপনি আমাদের এই রোজাগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, আমাদের আল্লাহুম্মা অসুস্থ আমিন। আল্লাহ শিফায়ে কামিলা নাজিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। সকলের মনের আশাগুলোকে আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যারা অভাবী রয়েছে আল্লাহ অভাব দূর করে দেন, আল্লাহুম্মা যারা চাকরি পাচ্ছে না আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। যাদের সংসারের মধ্যে অভাব লেগে রয়েছে আল্লাহ অভাবকে আল্লাহ আপনি দূর করে দেন, আল্লাহুম্মা উত্তম রিজিক দান করেন গো আল্লাহ। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূল। রাসূলুল্লাহ।